আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা অষ্টম অধ্যায়ের টাইপ 1 রেচন সম্পর্কিত এমসিকিউ গুলো সলভ করব। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, মানুষের মূত্রের কত ভাগ পানি? 90, 92, 95 নাকি 97? মানুষের মূত্রের প্রায় বেশিরভাগ অংশেই পানি থাকে, এটা পরিমাণটা হচ্ছে 95 ভাগ। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, কোনটির উপস্থিতির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়? ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরোক্রোম নাকি ইউরিক অ্যাসিড? একটা কথা মাথায় রাখবা, ইউরোক্রোম নামে যে রঞ্জক পদার্থ, এটার জন্য কিন্তু মূত্রের রং হলুদ হবে। আর বাকি যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই সবগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি, প্রোটিন জাতীয় যে খাবারগুলো খাচ্ছি, সেখান থেকে বর্জ্য পদার্থ হিসেবে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এগুলো তৈরি হয়। এরপরে প্রশ্নটা খেয়াল করো, কোন খাদ্য অতিরিক্ত খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? অম্লতা মানে হচ্ছে অ্যাসিডিটি বৃদ্ধি পায়, অর্থাৎ মূত্রটা অম্ল হয়ে যায় বা অ্যাসিডিক হয়ে যায়। কি হবে? টমেটো, আম, ঢেঁড়স, পুঁইশাক, লাল শাক, মিষ্টি কুমড়া, ইলিশ মাছ নাকি ডিম? একটা কথা আমি বলি যে অম্ল কখন হয়, যখন হচ্ছে প্রোটিন জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া হয়, তখনই মূত্রটা অম্ল হয়ে যাবে। ঠিক আছে, বা এর মধ্যে অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। তাহলে এইখানে কোন অপশনে প্রোটিন জাতীয় খাবারের নাম লেখা আছে? একদম লাস্ট নামটা দেখবা, ইলিশ মাছ এবং ডিম। এটা কি কিন্তু প্রোটিন, তার মানে ইলিশ মাছ, ডিম যদি বেশি খাওয়া হয় বা অতিরিক্ত খাওয়া হয়, তখন মূত্রের অম্লতা বৃদ্ধি পাবে। এরপরের প্রশ্ন দেখো, নিচের কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? অম্লীয় মূত্র তৈরি হয় প্রোটিন জাতীয় খাবার খেলে। তাহলে ক্ষারীয় মূত্র কখন হবে? অবশ্যই যে খাবারগুলোতে ফাইবার থাকবে বা শাকসবজি বা ভিটামিনস মিনারেলস থাকবে, সেই খাবারগুলো বেশি খেলে সেটা ক্ষারীয় মূত্র তৈরি হবে, মানে তার মধ্যে অ্যাসিডিক ভাবটা কম থাকবে। অপশনগুলো একটু দেখি, আপেল, কাতল মাছ, গরুর মাংস নাকি চীনাবাদাম? এখন গরুর মাংস, কাতল মাছ এগুলো আমিষ জাতীয় খাবার, প্রথম শ্রেণীর আমিষ জাতীয় খাবার। আর চীনাবাদাম এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আমিষ জাতীয় খাবার। তাহলে বাদ থাকে কোনটা? আপেল, যেটার মধ্যে ফাইবার আছে, ভিটামিন মিনারেলস রয়েছে। এই কারণে আপেল যদি বেশি খাওয়া হয় তাহলে ক্ষারীয় মূত্র তৈরি হবে। এরপরে অপশনটা দেখো, নিচের কোনগুলো মূত্রের উপাদান? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন নাকি ইউরিয়া, ইউরিক অ্যাসিড? এটা হবে অক্সিজেন, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, চর্বি নাকি ক্রিয়েটিনিন? কোনগুলো মূত্রের উপাদান? মূত্রের উপাদানে কি থাকে? বর্জ্য পদার্থ থাকে। তাহলে আমাদের এখন খুঁজে বের করতে হবে কোন অপশনটাতে চারটায় বর্জ্য পদার্থকে নির্দেশ করছে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এই অপশনটাতে যে চারটা নাম আছে, এই চারটা নামই হচ্ছে আমিষ জাতীয় খাবার বা নাইট্রোজেন ঘটিত যে খাবারগুলো আছে, সেখান থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। তাহলে আমিষ জাতীয় খাবার যখন আমরা খাচ্ছি, সেখান থেকে বর্জ্য পদার্থ হিসেবে এই চারটি উপাদান তৈরি হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 3। তাহলে আজকের ক্লাসটা আশা করি তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।